আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ৩৩ নম্বর ক্লাসে। তো শুরুতেই আমাদের ক্লাসে চলে যাই। আজকের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব কাকে বলে? তো সবাই লিখে নেন। নন ফাইনাইট ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা থাকে। তো এই ধরনের বাক্যকে আমরা নন ফাইনাইট বলে থাকি বা নন ফাইনাইট ভার্ব বলে। তো আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বা যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আমি বই পড়ি। তো এইখানে কিন্তু কোনো জানার কোনো কিছু থাকছে না। আমি যদি বলি যে আম আমি তুমি কী করো? আমি বই পড়ি। তো এখানে জানার কিছু থাকছে না। কিন্তু আমি যদি এখানে বলি বই পড়ে, তো এইখানে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় নাই। বই পড়ে। তো বই পড়ে আমি কি ঘুরতে যাব? নাকি আমি গোসল করতে যাব? নাকি আমি ঘুমাবো? কোনো কিছু বলি নাই। শুধু বললাম বই পড়ে। তো এই যে পড়ে এ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পায় নাই। কিন্তু এখানে দেখেন পড়ি, বই পড়ি। তাহলে কিন্তু আর কোনো কিছু জানার নাই যে আমি বই পড়ি, শেষ। কিন্তু এখানে দেখেন বই পড়ে। তো এই বাক্যটার দ্বারা কিন্তু আমি আ সম্পূর্ণভাবে বুঝতে পারছি না যে আসলে সে বই পড়ে কি ঘুমাবে নাকি আ জানার আকাঙ্ক্ষা থাকছে। তো জানার যখন আকাঙ্ক্ষা থাকবে তখন সেটাকে নন ফাইনাইট ভার্ব বলবো। ওকে? তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে টু প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের থাকে হচ্ছে টু প্লাস ভি অন। তো আমরা একটু প্র্যাকটিস করে আসি। আর এটার বাংলা ক্রিয়ার শেষে তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তে থাকে। তো আমরা একটু প্র্যাকটিস করে আসি। তো এখানে যদি বলি অ্যাসিস্ট, সাহায্য করতে, টু অ্যাসিস্ট। তারপরে হচ্ছে আম টু অ্যাসিস্ট, টু অ্যাট্যাক্ট, টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড, টু অ্যাটেম্প্ট। এইভাবে সবাই প্র্যাকটিস করুন সবাই। আমি আপনারা হচ্ছে এই ভিডিওটা অফ করে সবাই প্র্যাকটিস করবেন। আপনাদের আমি এখন যে বাক্যগুলো বলবো বা যে এটা বলবো সেটা আপনারা হচ্ছে ইংলিশ করবেন। সাহায্য করতে, বই পড়তে, বকবক করতে, এড়িয়ে যেতে, গড় করতে, প্রতিশোধ নিতে, আরোপ করতে। দেখেন প্রতিটা কিন্তু তে আছে। ভোট দিতে, নিষিদ্ধ করতে, ঘেউ ঘেউ করতে, গোসল করতে। এবার একটা মাথায় রাখবেন, নন ফাইনাইট ভার্বের পরে কিন্তু অবজেক্ট হয়। নন ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট হয়। তো আমি এখানে যদি বলি যে তাকে সাহায্য করতে, এখানে তাকে, তাহলে করতে, সাহায্য করতে তয়কের আছে, তাহলে এখানে ইনফিনিটিভ। তাহলে টু অ্যাসিস্ট, সাহায্য করতে কাকে? তাকে। এই তাকে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে টু অ্যাসিস্ট হিম, টু অ্যাসিস্ট হিম। বই পড়তে, তাহলে টু রিড বুক। এই বেডে ঘুমাতে, অর্থাৎ এই বেড এখানে একটা অবজেক্ট, তাহলে টু স্লিপ অন বেড বা ইন বেড। ঠিক আছে? তারপরে এখানে যদি বলি যে তাকে নিষিদ্ধ করতে, টু ব্যান্ড হিম। এইভাবে সবাই প্র্যাকটিস করবেন অবজেক্ট নিয়ে। আবার বলছি,
ওকে, আচ্ছা এটা হয়ে গেছে। তো এবার আসি জেরান্ডের ব্যাপারে লাস্টে সবসময় অন্তঃস্থ থাকে। তো ওইখানে একটা ইয়ে পাইছিলাম যে ওয়ার্ড অ্যাসেস্ট, ASSEST, অ্যাসেস্ট মানে সাহায্য করা। তো আমি যদি বলি তাকে সাহায্য করে, তাকে সাহায্য করে, দেখেন এখানে কিন্তু তাকে সাহায্য করে আমি কি ধন্য বা আমি কি হ্যাপি বা আমি কিন্তু কিছু বলছি, আমি সাহায্য করে। তো নন পারমানেন্ট ভার্বের কোনো কি থাকে না, কোনো সাবজেক্ট থাকে না। এই সাবজেক্ট থাকে কার? ফাইনাইট ভার্বের। ফাইনাইট ভার্ব লিখে নেবেন, ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে ভার্ব। আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন FINI ফাইনাইট ভার্ব। ওকে, তো এটা লিখে নেবেন যে অবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকবে, আর ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট সবই থাকবে, কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনো অবজেক্ট সাবজেক্ট থাকবে না। নন ফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট থাকবে না, এটা লিখে নেবেন। ওকে, তাহলে সাহায্য করে। তাহলে এখানে ভার্বটা কি? এখানে ভার্ব হচ্ছে ওয়েট, আচ্ছা এখানে আছে সাহায্য করে। ওকে, সাহায্য করে। তাহলে আমাদের এখানে ভার্ব কি? অ্যাসেস্ট। হ্যাঁ, তো আমাদের রুলস অনুযায়ী কী হবে? ভার্বের শেষে যখন, বাংলা ক্রিয়ার শেষে যখন এতে কী কার? এতে কিন্তু একার, এতে কি? একার। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি এটা একটা হচ্ছে নন ভার্বেল ভার্ব। তো এখানে আমরা আইএনজি দিব, আইএনজি অ্যাসিস্টিং। এইবার আমরা অবজেক্ট দেবো। এই যে নন ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট থাকে, সেই অবজেক্ট এখানে কোনটা? অবজেক্টটা হচ্ছে তাকে, তাহলে অ্যাসিস্টিং হিম। এবার আমি যদি বলি বই পড়ে, বই পড়ে বা হচ্ছে এখান থেকে আমরা প্র্যাকটিস করি, যেরকম এখানে আমি যদি এখানে জাস্ট বলি তোমার সাথে বকবক করে, তোমার সাথে বকবক করে, এখানে আছে, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব এবং এটা এখানে ব্যবহার হবে জিরান্ড। কারণ এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে নন ফাইনাইট ভার্ব এবং জিরান্ডের ক্ষেত্রে আমাদের এইগুলো থাকবে। তো আমরা কিন্তু পেয়ে গেছি কোর এই যে এখানে দেখেন কোরে এগার আছে, একার। এই যে আমি একটু মার্ক করে দিলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এগার। ওকে, তো করে তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি করে দেব। তাহলে তোমার সাথে বকবক করে, তোমার সাথে এটা কিন্তু অবজেক্ট। তাহলে কি? ব্যাবলিং উইথ ইউ বা উইথ হিম। তারপরে আমি যদি বলি যে তোমাকে ভোট দিয়ে, তাহলে ব্যালটিং ইউ। আমি যদি বলি তোমাকে নিষিদ্ধ করে, তাহলে ব্যানিং ইউ। আমি যদি বলি দর কষাকষি করে, এই এই প্রাইজের দর কষাকষি করে, তাহলে কি বলবো? যে বার্গেনিং অ্যাবাউট দ্য প্রাইস। এটা ঠিক আছে। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, যে আমি 5টা বলতেছি, আপনারা সবাই প্র্যাকটিস করবেন যে তাকে দেখে, আচরণ ভালো করে, খেলা শুরু করে, তাহলে কী হবে? বিগিনিং দ্য স্পোর্টস। ওকে, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে যেটা হয়, নন ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, টোটাল নন ফাইনাইট ভার্ব।
ওকে, তো এখানে দেখেন আমি যদি দুইটাই করব, তো আমরা এখানে জেরান্ড এবং পার্টিসিপলের ব্যবহারটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে আমরা পার্টিসিপল কখন বলবো আর কখন জেরান্ড বলবো সেটা। তো যখন যখন এই যে জেরান্ডের পরে কোনো অবজেক্ট থাকবে, জেরান্ড প্লাস অবজেক্ট, এখানে দেখেন জেরান্ড বা ভার্ব প্লাস সাইনজেন্ট পরে যদি অবজেক্ট নাউন এগুলো থাকে, তাহলে এই যে জেরান্ড এটাকে আমরা পার্টিসিপল বলবো। ওকে, তো এখানে দেখেন পড়া, পড়া ভালো অভ্যাস। হ্যাঁ, এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে হয়, কিন্তু এটা উজ্জ্ব থাকে সব অনেক সময়। তো পড়া হয় ভালো অভ্যাস, তাহলে এখানে বলবো রিডিং, READING, রিডিং ইজ ইজ গুড, ইজ এ BI হ্যাবিট। ওকে, তো এইটা কিন্তু আপনাদের রাইট ফ্রম আ ভার্বসে কিন্তু এটা ঠিক এইভাবে দিতে পারে, এইভাবে দিবে। রাইট ফ্রম আ ভার্বসের নন পার্মানেন্ট ভার্ব থেকে যেভাবে দিবে এটা হচ্ছে এখানে দিবে হচ্ছে রিড। হ্যাঁ, রিড দেওয়ার পরে এখানে আপনার একটা ড্যাশ দেবে। তো আপনার এখানে ভাবতে হবে যে নন পার্মানেন্ট ভার্ব যখন আপনার সাবজেক্ট হিসেবে বসে, তখন আমরা এখানে করতে পারি, রিডিং আমরা নন পার্মানেন্ট ভার্ব হিসেবে আমরা এখানে 2+V1ও করতে পারি, অর্থাৎ যে কোনো একটা আপনি বাক্যের অর্থ অনুসারে আপনি দিতে পারেন। 2+V1ও করতে পারেন বা ভার্ব প্লাস আইএনজি করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, অর্থাৎ জেরান্ড। তাহলে আমরা এখানে রিডিং দিব। ওকে, আবার টু রিডও দিতে পারবো। টু রিড এর বাক্যের গঠন অনুযায়ী। ওকে, টু রিডিং ইজ গুড হ্যাবিট বা রিডিং ইজ গুড হ্যাবিট, কিন্তু সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে এইটা যখন জেরান্ড থাকবে। ওকে, আর এটা হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে পড়ছে। তো আপনার ইউনিভার্সিটিতে প্রশ্ন হতে পারে, এবার আমি বলবো যে ইউনিভার্সিটিতে কীভাবে আসে। ইউনিভার্সিটিতে আপনার এইভাবে দিতে পারে যে এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তো আপনার বুঝতে হবে আমাদের সাবজেক্ট হিসেবে কি বসে। সাবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে, মাথায় রাখবেন, সাবজেক্ট হিসেবে কিন্তু নাউনই বসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে নাউনের জায়গায় যেরকম আমি যদি এখানে বলি যে রিমা ইজ গুড, তো সাবজেক্ট হিসেবে কী বসছে, নাউন বসছে। তো এইখানেও কিন্তু সাবজেক্ট হিসেবে কী বসছে, জেরান্ড বসছে। তাহলে এই জেরান্ডটা কিন্তু নাউন হিসেবে বসছে, জেরান্ডটা নাউন হিসেবে পড়ছে। তো আপনার ইউনিভার্সিটিতে যখন এই জেরান্ডগুলো যখন আসবে, যে এই জেরান্ড দেওয়া থাকবে ইউনিভার্সিটির প্রশ্নে এবং বলবে যে এই জেরান্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অন্য কিছু, তখন আপনি নিঃসন্দেহে নাউনে টিক মেরে দেবেন, কারণ সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে নাউন, আর নাউনের জায়গায় যেটা বসবে সেটাও নাউন, ঠিক আছে? তো এক কথায় লিখে নেবেন যে জেরান্ড যদি সাবজেক্টের জায়গায় বসে এবং অবজেক্টের জায়গায় বসে, জেরান্ড, মাথায় রাখবেন, আবারও বলছি, জেরান্ড যদি সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে, ওটা হচ্ছে নাউন হিসেবে বসছে, নাউন হিসেবে, এটা লিখে নেবেন, ঠিক আছে? ওকে,
এবার আরেকটা বিষয় দেখেন, আমি গত ক্লাসে বলেছিলাম যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। ওকে ওকে তো এখানে আমি যদি বলি বই পড়া, আমি একটু কেড়ে দেয় বই পড়া লিখি, বই। হ্যাঁ, এখানে আমি বই পড়া লিখলাম, বই পড়া। হ্যাঁ, বই পড়া ভালো অভ্যাস। এখন এখন এখানে বিষয়টা হচ্ছে বই পড়া। তো আপনার মাথায় রাখতে হবে যখন কোনো ভার্ব প্লাস নাউন, অর্থাৎ ভার্ব প্লাস নাউন, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যখন সাবজেক্ট হয়, তখন আমরা সাবজেক্টের ওইখানে আমরা টু প্লাস ভিওন ও করতে পারি, তারপরে ভার্ব প্লাস আইনও করতে পারি। আবার পার্টিসিপল, আগে আমরা শিখলাম পার্টিসিপল। তো একটা জিনিস মাথায় রাখবেন যে যখন ভার্ব প্লাস আইনজি, এই যে এখানে দেখেন লিখে দিচ্ছি যে ভার্ব প্লাস আইনজি বা জেরান্ডের পরে যখন নাউন হবে, এই জেরান্ডের নাম হবে পার্টিসিপল। ঠিক আছে, মাথায় রাখবেন। তো এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি বা এখানে কিন্তু ভার্ব প্লাস অবজেক্ট বা ভার্ব প্লাস নাউন, এটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসছে। ঠিক আছে, এটা হচ্ছে পড়া। পড়া মানে কি? পড়া একটা ভার্ব, বই পড়া বা বই পড়া, রিড মানে পড়া, এটা একটা ভার্ব এবং এখানে নাউন, এই দুইটা মিলে একটা সাবজেক্ট, তখন এটা আমরা নন পারমানেন্ট ভার্ব বলবো। ওকে, তো এটা যখন আমরা এই ধরনের ওয়ার্ডগুলো বা এই ধরনের এগুলো আমরা যখন ইংলিশ করব, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে লক্ষ্য রাখতে হবে। এখানে কি তয়কের বোঝাচ্ছে নাকি অন্তঃস্থয়কের? এখানে দেখেন অন্তঃস্থয়কের, বই পড়া, অন্তঃস্থ পড়া। এখানে আরেকটা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে আ আ ঠিক আছে, তো বই পড়া আছে। তাহলে আমাদের এখানে প্রথমে নন ফাইনাইট ভার্বের, অর্থাৎ এক কথায় বলতে পারি যখন ভার্ব প্লাস একটা নাউন থাকবে, তখন এটা হচ্ছে হচ্ছে নন ফাইনাইট ভার্বের এই পার্টিসিপলের অংশ থেকে। ঠিক আছে, পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি দিব? রিডিং, রিডিং বুক। এবার এখানে যা আছে তাই, গুড হ্যাবিট। আর এই যে যে রিডিং, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। কী জন্য অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি যে নাউনের আগে কি বসে, নাউনের আগে বসে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে যেটাই থাকুক না কেন, নাউনের আগে যেটা বসবে সেটাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। সে যে যাই থাকুক না কেন, আপনাদের এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা আরও করতে পারি, যেরকম হচ্ছে এই যে আমরা এবার রুলসে চলে যাই। দেখেন রুলসে চলে যায়, দেখেন এখানে একইভাবে যে উপদেশ দেওয়া, মানে উপদেশ দেওয়া, অপরকে উপদেশ দেওয়া সম্পূর্ণ একটা সাবজেক্ট হিসেবে পড়ছে। তাহলে আমাদের এই উপদেশ দেওয়া, এই যে আমি যেটা লিখে দিয়েছিলাম দেওয়া, হ্যাঁ এই যে আছে, তাহলে ওইটা কিন্তু একটা নন পারমানেন্ট ভার্বের মধ্যে পড়ছে। তো এটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে দেওয়া, তাহলে হচ্ছে এখানে ভার্বকে উপদেশ দেওয়া, তাহলে এটা আইনজি করে ফেলবো প্রথমত। তাহলে বা অথবা আমি দুইটা জিনিস বলছি যে একটা ভার্ব প্লাস আমাদের সাবজেক্ট হিসেবে দুইভাবে করা যায়, একটা টু প্লাস দিয়েও করা যায়, আর একবার ভার্ব প্লাস আইনজি। তো সাবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে যখন বসাবো, তখন দুটোর অর্থ আমরা সেম করতে পারবো। ওকে, এটাও দেখেন, এটাও দেখেন সেম। ঠিক আছে, তো আমরা হচ্ছে দুইভাবেই করতে পারি। তাহলে আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারি, আবার হচ্ছে টু প্লাস ভি ওয়ান দিয়েও করতে পারি। তাহলে টু অ্যাডভাইস, তাহলে এতটুকুও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি এটা কিন্তু অবজেক্ট অথবা আপনি নাউন অথবা প্রোনাউন, এইভাবে আপনি বলতে পারেন। ঠিক আছে, নাউন। ওকে, তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন।
সবাই প্র্যাকটিস করবেন এটাকে অনুযায়ী। যেরকম আমি যদি বলি বই পড়া ভালো গুণ, তাহলে বই পড়া, বই পড়া, এই পড়াটা কিন্তু ভার্ব, এবং বই এই নাউন এবং ভার্ব এই দুটা মিলে একটা সাবজেক্ট হয়েছে নন পারমানেন্ট ভার্ব। তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারবো, সাবজেক্ট হিসেবে দুইভাবে করা যায়। একটা হচ্ছে টু প্লাস বি ওয়ান আর একটা ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। বই পড়া, তাহলে রিডিং বুক ইজ গুড হ্যাবিট। ওকে, এইভাবে তো আপনারা সব কিছু এইভাবে করতে পারবেন। যেমন আমি যদি বলি যে রান্না করা ভালো গুণ, তাহলে কী হবে? রান্না করা, রান্না করা একটা ভার্ব। আর তো আমরা এইভাবে, এখানে কিন্তু কোনো নাই, এখানে কিন্তু কোনো নাউন নেই। রান্না করা, ঠিক আছে? রান্না করা একটা ভার্ব। তাহলে কুকিং ইজ গুড হ্যাবিট। এবার আমি যদি বলি ভাত রান্না করা, তো ভাত আর রান্না করা এই দুটো কিন্তু ভার্ব। তো এই দুটো মিলে একটা সাবজেক্ট। তাহলে কুকিং রাইস ইজ গুড হ্যাবিট আমি এইভাবে করতে পারবো। টু কুক রাইস ইজ গুড হ্যাবিট। ওকে, আপনারা সবাই প্র্যাকটিস করবেন এইভাবে মুখে 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 মুখে। ওকে, ওকে। তারপরে পার্টিসিপল, আমি তো এখানে বললামই যে এখান থেকে আপনার রাইট ফ্রম অফ ভার্বস আসতে পারে। রাইট ফ্রম অফ ভার্বস এখানে আপনার রিড এরকম দিবে। তো আপনি হচ্ছে এখানে মিস্টেক, তো আপনার এখানে আর রিড, হ্যাঁ, দেওয়ার পরে এখানে ব্র্যাকেট বন্দি করবে করে এখানে আপনার ঠিক এইচএসসির বা এইচএসসি রাইট ফ্রম অফ ভার্বস এভাবে দিবে। রিডিং এখানে দিয়ে এখানে বলবে যে বুক, তারপরে ইজ গুড হ্যাবিট, হ্যাঁ গুড হ্যাবিট। তো আপনি এখানে ভার্ব প্লাস সাইন্সেও করতে পারবেন, টু প্লাস বি ওয়ানতেও করতে পারবেন। আমি যদি বলি সাঁতার কাটা ভালো ব্যায়াম, তো সুইমিং ইজ গুড হ্যাবিট। ওকে, ওকে। আর লিখে নেবেন পার্টিসিপল কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে, আর জার্ন কাজ করে হচ্ছে নাউন রূপে। ওকে, ওকে। তো এবার আসি পার্টিসিপলের কয়টা ভাগ। পার্টিসিপলের হচ্ছে 3টা ভাগ আছে। একটা হচ্ছে পার্টিসিপলটা মূলত গঠিত হয় ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভি ওয়ান প্লাস নাউন, তারপর ভি থ্রি প্লাস নাউন, ঠিক আছে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? তাহলে পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তো আপনারা সবাই জানেন যে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন হয়, তাহলে পার্টিসিপলের পরে একটা নাউন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন ভাঙা টেবিল, একটি ভাঙা টেবিল। এ ব্রোকেন টেবিল, এটা ভি2 আছে, ব্রোকেন, ভাঙা টেবিল। তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন যে হচ্ছে সাহায্য করা মানুষ, একজন সাহায্য করা মানুষ। তাহলে এ অ্যাসিস্টেড ম্যান, হ্যাঁ, অ্যাসিস্টেড ম্যান, সাহায্য করা মানুষ। হ্যাঁ, এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। সাহায্য করা মানুষ, তারপরে কি এই আক্রমণাত্মক মানুষ, তাহলে কী হবে? অ্যাট্রাক্টেড ম্যান, ঠিক আছে? এইভাবে এই অ্যাট্রাক্টেড ম্যান হয় খুব খারাপ, তাহলে এ অ্যাট্রাক্টেড ম্যান ইজ ব্যাড। ওকে, ওকে। সবাই হচ্ছে প্র্যাকটিস করবেন মুখে মুখে, প্রচুর পরিমাণে মুখে প্র্যাকটিস করবেন। ওকে, তো
তো একই রকমের দুটো। ওকে, এখান থেকে আপনাদের এইচএসসি এর পার্ট আসে, মডিফায়ার্স আছে, সেটা কীভাবে আমি একটু দেখা দেই। তো এখানে এইভাবে আসবে যে ধরেন ব্রোকেন, হ্যাঁ এইখানে ঠিক এইখানে দাগ দিবে টেবল, TABL, টেবল is ডেঞ্জারাস, হ্যাঁ ডি ইজ ডেঞ্জারাস, হ্যাঁ মানে একটা ভাঙা টেবিল ডেঞ্জারাস, হ্যাঁ ওর থেকে হাত পা কেটে যেতে পারে কোনো এখানে ঘা লাগে। তো এখানে আমরা কি বলবো যে এখানে দিবে আপনার এইচএসসিতে মডিফায়ার্স কি দিবে যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন অ্যাজ হচ্ছে পারফেক্ট পার্টিসিপলও দিতে পারে, পাস্ট পার্টিসিপলও দিতে পারে। তো এখানে পারফেক্ট পার্টিসিপল লিখলাম PER, পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ মানে এখানে পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারবেন না। ওকে, তো আপনার এখানে লিখতে হবে যে কি টেবিল, ভাঙা টেবিল। ওকে, তাহলে তাহলে এখানে আপনি শূন্যস্থানে লিখতে হবে ব্রোকেন, এই টেবিল তো দেওয়াই আছে এইভাবে, ব্রোকেন, কারণ এখানে আপনি ভার্ব প্লাস আইএনজি করতে পারবেন না, কারণ এটা পারফেক্ট পার্টিসিপল, ভিত্তিরে দিতে হবে। ঠিক আছে, তো সবাই এভাবে বুঝে বুঝে বাক্য তৈরি করবেন মুখে মুখে। ওকে, এবার আসি আমরা নেক্সট রুলসে। এখানে গতদিনে এটা শেখাইছিলাম। এখানে দেখেন ইট ইজ ইজি টু সে বাট ডু ডিফিকাল্ট, বলা সহজ। এটা বলা সহজ, তাহলে এতটুকু রেখা হচ্ছে প্রথমে আমরা এই ধরনের বাক্য যেগুলো থাকবে যে এটা করা সহজ, এটা করা সহজ, তাহলে ইট ইজ ইজি টু ডু। আমি যদি বলি এটা করা সহজ, তো ইট ইজ ইজি টু ডু। আমি যদি বলি এটা লেখা সহজ, ইট ইজ ইজি টু রাইট। ঠিক আছে, এইভাবে সবাই হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবেন। যেরকম এই যে রিডিং নিউজ পেপার ইজ ভালো একটা অভ্যাস, তাহলে ইট ইজ গুড হ্যাবিট, ইট ইজ গুড হ্যাবিট, ইট ইজ গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার। তো এইভাবে আপনারা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবেন। ওকে ওকে, তারপরে নেক্সট হচ্ছে এই দেয়ারের ব্যবহার, এটা আমরা কখন ইউজ করি? আমরা দেয়ারের ব্যবহার কখন করব, সেটা হচ্ছে যখন সাবজেক্ট এমনভাবে থাকবে যেটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না, অর্থাৎ সাবজেক্টের কিছু আছে বোঝাতে আমরা সেক্ষেত্রে দেয়ারের ইউজ করব। যেরকম আমাদের একটা কলেজ আছে বা আমাদের, অর্থাৎ এটা প্লেসও থাকবে, অর্থাৎ জায়গার নামও থাকবে। তো এখানে দেখেন লেখা আছে যে আমাদের বাড়িতে একটি গাছ আছে। তো এখানে কিন্তু মূলত কোনো সাবজেক্ট হিসেবে কী বসাবো এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের যখন এরকম থাকবে সাবজেক্টের অর্থাৎ সাবজেক্টটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না, বা সাবজেক্টের কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ইউজ করবো এক কথায়। তো এইখানে সাবজেক্টের কি আছে, গাড়ি আছে, হ্যাঁ তাহলে কি করব, আমাদের রুলস হচ্ছে দেওয়ার ইজ, তো আমরা দিব দেওয়ার ইজ, তারপরে কি, কারণ একটি, এই একটার জন্য আমরা ইজ বসাবো। ঠিক আছে, দেয়ার ইজ এ কি আছে, গাড়ি আছে,
গাড়ি। তা দেয়ার ইজ এ কার, এবার কোথায় আছে, বাড়িতে আছে। দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, ঠিক আছে। তো এটাও দেখেন একই রকমের। এখানে বিষয়টা হচ্ছে আমাদের যখন এখানে দুইটা থাকবে, এখানে যখন দুইটা থাকবে প্লুরাল থাকবে তখন আমরা আর ইউজ করব, আর যখন আমাদের একটি থাকবে তখন আমরা ইজ ইউজ করব, অর্থাৎ এই জায়গাটার উপরে কেন্দ্র করবে। ওকে, এবার আমি যদি বলি আমাদের একটা গরু আছে, আমাদের একটা গরু আছে আমাদের বাড়িতে, হ্যাঁ, ওইখানে কিন্তু অবশ্যই আপনার জায়গার নামও উল্লেখ করতে হবে। ওকে, আমাদের একটি গরু আছে, হ্যাঁ। তো কোথায় আছে, এবার আমাদের জায়গার যেটা যে আমাদের বাড়িতে, হ্যাঁ, আমাদের বাড়িতে বাড়িতে একটা গরু আছে। তো দেখেন আমরা এই ধরনের বাক্য যখন করবো তখন আমাদের প্রথমে হবে দেয়ার। দেয়ার এখানে কয়টা আছে দেখেন তো, এখানে কিন্তু একটা আছে, তাহলে আমাদের দেয়ার ইজ। এবার একটার জন্য এখানে এ কাউ, সিও কাউ। কোথায় আছে আমাদের, এবার প্লেস, আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে, নাউন পর্যন্ত। এবার আমরা প্লেসের এটা লিখবো, তাহলে আমরা এখানে কি লিখবো, দেয়ার ইজ এ কাউ ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস। এবার আমি যদি এখানে দুইটা গরুর কথা বলি তাহলে এখানে কিন্তু টু কাউস হবে, COW কাউস। হ্যাঁ, এখানে ইয়েস কেন হয়েছে, কারণ এটা প্লুরাল, ঠিক আছে। তো লিখে নেবেন যখন কোনো প্লুরাল অ্যাডজেক্টিভের পরে যখন কোনো নাউন হয় ওইটাও প্লুরাল হয়। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দোষ গুণ অবস্থার সংখ্যা, এটার সংখ্যা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এরপরে যেটা হয় এটাও প্লুরাল, তাহলে এটা হচ্ছে অবশ্যই ইজ হবে। ওকে, তারপরে তারপরে যেটা সেটা হচ্ছে এবার আমি কিছু বাক্য বলবো, এই বাক্যগুলো আপনারা হচ্ছে ইংলিশে করবেন। আমাদের বাড়িতে 4টা গরু আছে। তাদের বাড়ি তাদের বাড়িতে 4টা গরু আছে। এবার তাদের, হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়ার হবে, কিন্তু দেওয়ার হাউস, হ্যাঁ। এবার যদি বলি রহিম, রহিমের বাড়িতে গরু আছে, তাহলে এখানে আর এ রহিম, এইখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে। এস কেন, রহিমের, এই যে এর আছে রহিম এর, অ্যাপোস্ট্রফির অর্থ হচ্ছে এর, ঠিক আছে। তো রহিমস হবে, রহিমস হাউস। দেয়ার ইজ টু খাও রহিমস হাউস। ওকে, রহিম হাউস দেওয়া যাবে না, রহিমস হাউস, তাই রহিমের বাড়িতে। ওকে, ইন রহিম হাউস। ওকে, এবার আমি কিছু বাক্য বলছি, এটা ইংলিশে করবেন, যে আমাদের বাড়িতে 4টি গরু আছে, রহিমের বাড়িতে 4টি গরু আছে, আমাদের বাড়িতে একটা গাছ আছে, আমাদের বাড়িতে একটা ফুলের বাগান আছে। ওকে, আর এটা গত ক্লাসে যেগুলো শেখানো হয়েছে ওইগুলোই কিন্তু এটা পাস্ট টেন্সে, যে আমার একটা আমি ছাত্র ছিলাম, অর্থাৎ নিজে কিছু হওয়া বোঝাতে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে আমি একজন ছাত্র ছিলাম, মানে আমি নিজের কথা বলতেছি, যে তুমি একজন ছাত্র ছিলে, তার মানে এগুলো সবই কিন্তু নিজের, ঠিক আত্মকেন্দ্রিক। তাহলে মানে নিজে কিছু হওয়া বোঝাতে, তাহলে এখানে আমি ছাত্র ছিলাম, তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি আমরা ছাত্র ছিলাম, তাহলে এটা পাস্ট টেন্স, ঠিক আছে। ছিলাম লিখে নেবেন,
বাংলা ক্রিয়া শেষে ল লাম থাকলে এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এখানে লাম আছে, ছিলাম, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে নিজে কিছু হওয়া বোঝাতে এগুলো বি ভার্ব হয়। তাহলে অর্থাৎ আমরা কিছু হওয়া বা নিজে কিছু হওয়া, তুমি কিছু হও বা এরকম হওয়া বোঝাতে। অর্থাৎ এবার আমরা ছাত্র ছিলাম, তাহলে উই ওয়ার স্টুডেন্টস, ঠিক আছে। ওকে, আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি এখানে এক ইউজ না করি, হ্যাঁ এক ইউজ না করি, তাহলে এখানে কিন্তু ইয়েস হবে, মাথায় রাখবেন। ইস না দিলে কিন্তু ভুল। যে তারা ছাত্র ছিল, তাহলে দে ওয়ার স্টুডেন্টস, ওকে। আর আমি যদি বলি এবার যাই হোক, আমি কিছু বাক্য বলবো, এই বাক্যগুলো সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, ওয়ার কখন হয়? ওয়ার হচ্ছে অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হয়। অনলি, অনলি, ওকে। আমি যদি বলি রহিম একজন ছাত্র ছিল, রহিম ওয়াজ এ স্টুডেন্ট। আমি যদি বলি যে আমি কি ছাত্র ছিলাম, তখন কিন্তু ওই যে আগের ক্লাসে যেটা শেখাচ্ছি সাহায্যকারী ভার্ব আগে চলে আসবে। আমি কি ছাত্র ছিলাম, ওয়াজ আই স্টুডেন্ট, ওয়াজ আই স্টুডেন্ট, ওয়াজ আই এ স্টুডেন্ট। তারা কি ছাত্র ছিল, ওয়ার দে স্টুডেন্ট, তারা কেন ছাত্র ছিল, হোয়াই ওয়ার দে স্টুডেন্টস, ওকে। এইভাবে সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন। তো এইগুলো আমি সব আগের ক্লাসে যেগুলো শেখাইছি ওই একই রকম। জাস্ট একটু দেখেন তো এখানে কি বলছে, যে প্রথমে সাবজেক্ট, যে আমি, তাহলে সাবজেক্ট হিসেবে আই হয়েছে। তারপর হচ্ছে এখানে আইয়ের সাথে ওয়াজ হয়, ঠিক আছে। তো আচ্ছা, এখানে একটা ইয়ে বলি, শুধু থার্ড পারসন না, সিঙ্গুলার হলেই হচ্ছে ওয়াজ হবে, ঠিক আছে। সিঙ্গুলার হলেই ওয়াজ হবে, ওকে। পাস্ট ইনডিফিনিটে কিছু হওয়া বোঝাতে সিঙ্গুলার হলে অজ, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে ওয়ার, ওকে। এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার বলতে কোন কোন সিঙ্গুলার, আমি একটু জাস্ট লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। লিখে নেন সবাই, যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াস, আর বাকি সব ওয়ার, ঠিক আছে। ওকে, আমি একটু প্র্যাকটিসে যাই, যে আমি, আপনারা সবাই ইংরেজি করবেন। আমি টিচার ছিলাম, সে ছাত্র ছিল, তারা ছাত্র ছিল। এবার আমি একটু জাস্ট এসে চলে যাই, তারা ছাত্র ছিল, দে, হ্যাঁ ছিল, তাহলে ওয়ার, এখানে কিন্তু স্টুডেন্টস হবে, হ্যাঁ স্টুডেন্টস, স্টুডেন্ট না স্টুডেন্টস, হ্যাঁ। আর আমি যদি এখানে উল্লেখ করি যে আমি স্টুডেন্ট ছিলাম, আমি একজন, সে ছাত্র ছিলেন বা ছিল, হ্যাঁ। তাহলে এখানে হি ওয়াজ, যেহেতু ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াজ, তাহলে হি ওয়াজ এ টিচার, এখানে একটি ওয়াজ একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ টিচার, হ্যাঁ। আমি যদি বলি তারা একজন তারা ছাত্র ছিল, দে, তখন ওয়ার স্টুডেন্টস হবে, কারণ তারা কিন্তু একজন না অনেকজন, এজন্য দে ওয়ার স্টুডেন্টস।
এবার আমি যদি বলি আমার বই, আহ, আচ্ছা এটা পরে যাই, আহ, তো আমরা আগে প্র্যাকটিসে যাই। তো এবার আমি যদি বলি আমি বিজনেসম্যান ছিলাম, সেই বিজনেসম্যান ছিল, তারা রাইটার ছিল, তারা সিঙ্গার ছিল, তারা ড্রাইভার ছিল। তারা কি ড্রাইভার ছিল? তারা কি বালক ছিল? তারা কি টিচার ছিল? তারা কি লয়ার ছিল? তারা কি লয়ার ছিল না? তারা কি টিচার ছিল না? তারা কি স্টুডেন্ট ছিল না? তারা কি লেখক ছিল না? তারা কি পণ্ডিত ছিল না? তারা কি জ্ঞানী ছিল না? এইভাবে সবাই আর কি ইংরেজি করবেন। ওকে, তো নেক্সটে চলে যাই। এগুলো সবই একই, সবই একই, একটু দেখলে বুঝতে পারবেন। আমরা আগের ক্লাসে যেগুলো করছি ওরকমই, কিন্তু এটা হচ্ছে পাস্টে। যখন আমি ক্ষুধার্ত, তাহলে আই অ্যাম হ্যাংরি। আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ হ্যাংরি। একই, ঠিক আছে। আমি ক্ষুধার্ত ছিলাম না, আই ওয়াজ নট হাংরি। আমি যদি বলি তোমরা ক্ষুধার্ত ছিল না, ইউ ওয়ার নট। ওয়ার নট, ওয়ার নট কেন? কারণ এটা হচ্ছে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার না, এই জন্য। সকালে যেগুলো করানো হয়েছিল এটা একই, একদম সেম, বাট এই যে এইগুলোর মতোই, এই যে এইগুলোই। একটা ছিল হচ্ছে পাস্ট টেন্স, এখানে যদি আগ্রহী ছিলাম হতো তাহলে এখানে অজ হতো। দেখেন ওখানে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে ছিলাম আছে, কিন্তু ওখানে ছিলাম নাই। ছিলাম থাকলে পাস্ট টেন্স, ছিলে থাকলে পাস্ট টেন্স। তুমি হাংরি ছিলে, ইউ ওয়ার হাংরি। তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। তো আমি একটু এগুলো মুখে বলে আপনারা প্র্যাকটিস করবেন। আমি ক্ষুধার্ত ছিলাম না, আমি সৎ ছিলাম না, সে সৎ ছিল না, তারা সৎ ছিল না। ওকে, এগুলো ইংলিশ করবেন সবাই। আমরা আগের ক্লাসে যেগুলো শেখাইছি একদম সেম, শুধু খালি এখানে পাস্ট টেন্স। আমি জাস্ট একটু সংক্ষেপেই আলোচনা করি যে আমি ক্ষুধার্ত ছিলাম না, তাহলে নেগেটিভ, তাহলে কী হবে? সাহায্যকারী ভার্ব প্লাস নট, সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে আই ওয়াজ নট হাংরি। আমি ইন্টারেস্টেড, আমি খুবই ইন্টারেস্টেড, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আই, তারপরে ওয়াজারের ওয়াজ, তারপরে হচ্ছে এখানে যে অ্যাডভার্ব, এই যে খুব, এখানে ভেরি, তারপরে অ্যাডজেটিভ, এই যে অ্যাডজেটিভ হচ্ছে এই যে আগ্রহী। ওকে, তারপরে আমি হচ্ছে কি ওই যে আগের মতোই, যে আমি হি ইজ এ গুড স্টুডেন্ট, তো এখানে সাবজেক্ট হিসেবে শি, অজ, তারপরে এখানে কারণ এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাউন বসাতে গেলে একটা আর্টিকেল লাগে, সেটা দিয়েছে, তাহলে এটাও একই, সেম। এটাও একই, এটা আর আগে যেটা শেখানো হয়েছিল এটা, এটা একই। এটা হচ্ছে কি আমি কি শিওর, শিওর নই, আর ওটা হলো আমি কি শিওর ছিলাম না। ঠিক আছে, এই ছিলাম না হলো পাস্ট টেন্স।
এই যে এটা। তো সবাই প্র্যাকটিস করবেন। আমি দু একটা বাক্য বলছি, এটা আমি কি খুশি না, আমি কি ভদ্র ছিলাম না, এই দুটো করবেন। আমি কি ভদ্র, আমি কি খুশি, আমি কি ক্লেভার, সে কি ক্লেভার, তারা কি ক্লেভার, আমার ভাই কি ক্লেভার, অর্থাৎ আমার ভাই কি বড়, তার ভাই কি বড়, এটা করবেন। এবং এটার পাস্ট হচ্ছে তার ভাই কি ছোট ছিল, তার ভাই কি বড় ছিল, তার ভাই কি চালাক ছিল, তার ভাই কি উম, দুষ্টু ছিল, এটা ইংরেজি করবেন সবাই। তারপরে হচ্ছে 27 নম্বরে এটাও একই, ওই যে আমাদের একটা গরু ছিল, একই ওইখানে অজয়ের ব্যবহার। তা এবার আমি কিছু বাক্য বলে এটা করবেন যে আমাদের কিছু গরু ছিল, আমাদের অনেক গরু ছিল। এখানে আমি যদি বলি একটি না, এখানে যদি আমি অনেক দিই তাহলে এখানে মেনি, দেয়ার ওয়ার মেনি কাউ ইন মাই ভিলেজ। আমাদের গ্রামে অনেক গরু ছিল। ওকে, এইভাবে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিকস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।